তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। তুমি আমার মন কেড়ে নিয়েছো, আমি তোমাকে ভালোবাসি। পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারে। গতকালকেও কেমনে আসবে, আগামীকাল আসবে, ইয়েস্টারডে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমা নিয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সময় কম, শুরু করো। নাম্বার 5-এ যেই সিনেমাটি রয়েছে সেটি হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা। আমি ভাবছি এই কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। কেন পারবে না? বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমাটি হলো বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমাটি বেশ কয়েক বছর ধরে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকার শীর্ষে ছিল। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন এবং নায়িকা অঞ্জু ঘোষ। এই সিনেমাটি সেই সময়ে 1200টি হলে মুক্তি পায়। মাত্র 20 লাখ টাকায় নির্মিত সিনেমাটি সেই সময়ে আয় করেছিল 25 কোটি টাকা। এরপর নাম্বার 4-এ যেই সিনেমাটি রয়েছে সেটি হলো শাকিব খানের রাজকুমার। আমি যদি আবার ভিসা নিতে চাই তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরে? এই সিনেমাটি 2024 সালে মুক্তি দেয়া হয়। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। পরিচালক হিমেল আশরাফ এই সিনেমাটি নির্মাণ করেন। মাত্র 6 কোটি টাকা বাজেটের এই সিনেমা আয় করেছে 26 কোটি টাকা। জনম জনমের ভালোবাসা তোমার। তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরাই দিবি? এরপর তালিকার 3 নম্বরে রয়েছে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। কেমনে আসবে, আগামীকাল আসবে, ইয়েস্টারডে। হিমেল আশরাফের নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান এবং ওপার বাংলার অভিনেত্রী ইদিকা পাল। আমার মসজিদ মা মদিনা মা। প্রথম সপ্তাহে এই সিনেমাটি 10 কোটি টাকা আয় করে। এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। 2.5 কোটি টাকার এই সিনেমাটি এখনো পর্যন্ত প্রায় 50 কোটি টাকা আয় করেছে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এরপর যেই সিনেমাটি রয়েছে সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান। দিনের আলোতে জবাই করে ফলাইছে। এই সিনেমাটি নির্মাণ করেন পরিচালক রায়হান রাফি। এই সিনেমাতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী নাবিলা। ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। এই সিনেমাটি এখনো পর্যন্ত 56 কোটি টাকা আয় করেছে, যেটি ছিল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য মাইলফলক। এরপর তালিকার শীর্ষে যেই সিনেমাটি রয়েছে সেটি হলো বরবাদ। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না। বলতে কবে তুই আমার হবে, আমাকে নিয়ে নিবি। বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে বরবাদ সিনেমাটি সবার শীর্ষে রয়েছে। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নির্দেশনায় শাকিব খানের বিপরীতে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল। মন আমার পাগলা রকেট, আগুন লাগে আগুন লাগে তাও। মাত্র 15 কোটি টাকায় নির্মিত এই সিনেমাটি বর্তমানে 75 কোটি টাকা আয় করেছে। এই সিনেমাতে শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান।